শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগানে সমৃদ্ধ। শুধু চা বাগান নয়, চা বাগান ঘিরে আছে ছোট বড় টিলা, ঝর্ণা, এরপরে আছে পাহাড় এবং অসাধারণ সব লেক, যা খুব কম মানুষের কাছেই পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কয়েকটি দর্শনীয় স্থান একসাথে গিয়েছিলাম, যেগুলো হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান, ক্যামেলিয়া লেক, মাধবপুর লেক, নূরজাহান টি এস্টেট এবং শমশেরনগর গলফ মাঠ। শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় এই 5টা ঐতিহাসিক এবং জনপ্রিয় স্থান নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো চলেন শুরু করি কিভাবে একদিনে শ্রীমঙ্গলের এই 5টি তুমুল জনপ্রিয় স্থান ঘুরে দেখবেন, তার পুরো দিক নির্দেশনা এবং কিভাবে যাবেন, কত টাকা ভাড়া, সব কিছু মিলায় বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিস্তারিত ভিডিও আমি করেছি ঠিক এর আগের এপিসোডে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখতে পারেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পুরো ট্র্যাকের ভিডিওটা। সো আমরা শুরু করছি লাউয়াছড়ার পরের স্পটগুলো থেকে ভিডিওর পরবর্তী অংশ। লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোরা শেষ। আমাদের জন্য অপেক্ষারত জিপ গাড়িতে চেপেই আমরা রওনা দিই পরবর্তী দ্বিতীয় গন্তব্য হিসাবে শমশেরনগর গলফ মাঠ। বিভিন্ন রিলসে এবং ছবিতে শমশেরনগর গলফ মাঠের অনেক ছবি দেখেছিলাম। শমশেরনগর গলফ মাঠটাকে খুব কাছ থেকে দেখা। শমশেরনগর গলফ মাঠটাকে দেখতে হলে আপনাকে জিপ গাড়ি মূল রাস্তার পাশে নামিয়ে দিবে। সেখান থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। এই হাঁটা পথটা মূলত গেছে চা বাগানের মধ্যে। চা বাগান দিয়ে যখন হাঁটবেন, আপনার সামনেই পড়বে আরেকটা লেক, যেই লেকের সৌন্দর্য দেখে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেখানে কাটিয়েছি নানা সময়। চা বাগান আর লেকের পানি একসাথে মিশে তৈরি করেছে একটা কৃত্রিম জলাধারের মতো, সেই সৌন্দর্য দেখার মতো। আমরা আসছি হচ্ছে শমশেরনগর চা বাগানের এখানে। তো এইখানে আমার বাম পাশে সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন, এবং এই লেক পাড়ের ওই সাইডে পুরোটাই হচ্ছে চা বাগান, এবং এইটা হচ্ছে চমৎকার সুন্দর জায়গা, চমৎকার। চারপাশে পুরো সবুজ এবং সামনে পুরো চা বাগান। তো আমরা একটু লেকের পাড়ে যাবো, আপনাদেরকে লেকের পাড়টা একটু আগে দেখাই। হালকা রোদ উঠছে এবং হালকা হচ্ছে মেঘলা, আর লেকের পাড়ে কিন্তু এরকম সুন্দর শাপলা ফুল ফোটে, এবং এই ফুলগুলো ফুটলে হয়তো আরও বেটার লাগতো, বাট যেহেতু এখনও ফুটে নাই, সো পুরোটা আসলে বোঝা যাচ্ছে না। এই সুন্দর লেকের পাড়ে দেখেন কি চমৎকার প্রকৃতি, চা বাগান, ওহ মাশাআল্লাহ, অসাধারণ। এরপরে আমরা সেই লেকের পাশ দিয়ে পার হয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা চলে গেলাম শমশেরনগর গলফ মাঠের দিকে। শমশেরনগর গলফ মাঠ কিন্তু আগের মতো সৌন্দর্য আর নেই। এর একটা কারণও আছে, সে কারণটা এই ভিডিওতে উল্লেখ করছি না। তবে তারপরও এই বর্ষায় শমশেরনগর গলফ মাঠটা কিন্তু আরও বেশি সবুজ হয়ে উঠছে যত সময় যাচ্ছে। চাইলে আপনার ভ্রমণের দ্বিতীয় স্পট হিসাবে শমশেরনগর গলফ মাঠটাকে অবশ্যই রাখতে পারে। আচ্ছা, লেকের পানি এখান থেকে একটা ঝিরিপথ হয়ে গেছে এবং এদিক দিয়ে চলে যাচ্ছে, কি সুন্দর স্বচ্ছ। চা বাগানটা এত চমৎকার, মাশাআল্লাহ। যে গলফ মাঠটা অনেক বেশি ফেমাস। তো এইখানে শমশেরনগর গলফ মাঠটা আসার আগে একটা সুন্দর লেক পড়ে, এবং লেক থেকে আপনাকে চায়ের বাগানের ভেতর দিয়ে সামনে যাইতে হবে। তো দেখা যাক গলফ মাঠটা আসলে কেমন, যেটা ভিডিওতে দেখতাম বা ছবিতে দেখতাম সেরকম। আচ্ছা, শমশেরনগর যে গলফ মাঠটা আসার আগে এরকম রাবারের বাগান পাবেন। সবগুলো স্পট কিন্তু বেশ দূরে, মানে খুব একটা কাছে মনে হয় না। আপনার যেখানেই আসেন স্পটে আপনাকে 10-15 মিনিট হাঁটতে হবে, হাঁটার রাস্তা আছে, তারপর যেতে হবে। এই যে এদিকে হচ্ছে রাবারের বাগান এবং একটা মাঠ, এটাই হচ্ছে সেই গলফ মাঠ।
এখানে একটা সুন্দর গাছ আছে, বট গাছ। এই গাছের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে পুরো মাঠটা কত সুন্দর, কারণ এই বট গাছ হচ্ছে সেন্টারে এবং উঁচু জায়গায়। এখান থেকে পুরোটা চা বাগান প্লাস গলফ মাঠের ভিউ পাওয়া যায়। এখানে একটা বিশাল বট গাছ, অনেক চওড়া। আর এই পাশে হচ্ছে আবারও রাবার বাগান। গাছটা কত বড়, তো প্রকাণ্ড একটা গাছ। এই গাছগুলোটা কিন্তু পূজা করা হয়, এটা 100 বছরের পুরনো গাছ, এই জন্য এরকম কাপড় দিয়ে পেছানো এবং মাটির কলসি আছে। আর এদিকে হচ্ছে আপনার আবারও মাঠ, এটাও হচ্ছে মাঠ, বাট এই মাঠের সৌন্দর্য আসলে আগের মতো নাই, বিকজ আপনারা জানেন যে এই মাঠটা কাটা হয়েছিল আর আপনার চা বাগান চাষ করার জন্য। পরে এটা নিয়ে অনেক লেখালেখি হওয়ার পর এই সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে এটা বন্ধ হয়ে যায়, ওরা বন্ধ করে ফেলেন। তো এই দিকটাতে রোদ পড়ছে এবং এই দিকটা একটু ছায়া পড়তেছে, তো কি অসাধারণ লাগতেছে দৃশ্যটা, চমৎকার চমৎকার সুন্দর জায়গাটা। আমরা আছি রোদের মধ্যে, কিন্তু ফানি ব্যাপার হচ্ছে ওই পাশটা হচ্ছে পুরোটাই অন্ধকার। আর এই যে চা বাগানে দূরে কিন্তু শ্রমিকরা চায়ের পাতা তুলতেছে। আমি জানি না ক্যামেরা আসছে কিনা, আসার কথা। চা বাগানটা একটু চমৎকার লাগতেছে রোদ ওঠার পরে, মাশাআল্লাহ। ভ্রমণের শেষে আমরা বেছে নেই পরবর্তী গন্তব্য হিসাবে ক্যামেলিয়া লেক। ক্যামেলিয়া লেক মূলত আমরা জিপ গাড়ি ভাড়া করেছিলাম সারাদিনের জন্য। সো সেই জিপ গাড়িকে চেপে আমরা সোজা রওনা দিই ক্যামেলিয়া লেকের দিকে। এটা মূলত ক্যামেলিয়া লেকটা পড়ছে শমশেরনগরের মধ্যে। তো আমরা এখন আসছি হচ্ছে ক্যামেলিয়া লেকে। এটা হচ্ছে মানে চা বাগানের অনেকগুলা টিলার মাঝখানে একটা লেক, যে লেকটা ক্যামেলিয়া লেক নামে পরিচিত। এই লেকটা প্রচণ্ড সুন্দর। এখন বাজে দুপুর অলমোস্ট 3টার মতো, অনেক বেশি রোদ, আমাদের অনেক বেশি গরম লাগতেছে। তো আপনারা যারা প্যাকেজটা নিয়ে ঘুরতে আসবেন শ্রীমঙ্গল শহরে ক্যামেলিয়া লেকটা ঘুরতে আসবেন, আপনারা অবশ্যই ক্যামেলিয়া লেকটাকে বিকালে রাখবেন, তাহলে আপনাদের ঘুরে অনেক ভালো লাগবে। এই লেকের পাড়ে কিন্তু অনেক বাতাস আছে, বাট আমার বাতাসটা অনেক বেশি কাজে লাগতেছে না, বা বাতাস থাকার পরেও গরম লাগছে, কারণ দুপুরে আমরা আসছি। বিকেলে আসলে এই বাতাসটা আপনাদের অনেক ভালো লাগবে। সো অবশ্যই এটা বিকালের আইটেমে রাখবেন, আইটেনারিতে। আর লেকটা বেশ সুন্দর, চা বাগান টিলা বেষ্টিত, বসার জায়গাও আছে এখানে। আমার কাছে ভালো লাগছে, লেকটা আসলেই সুন্দর। আর এই লেকে যদি নৌকা নিয়ে ঘোরার ব্যবস্থা থাকতো সবচেয়ে চমৎকার হইতো, মানে এরকম লেকে আসলে নৌকা নিয়ে ঘোরা উচিত। এই ক্যামেলিয়া লেকের জন্ম কিন্তু কয়েকটা চা বাগানের ঠিক মধ্যেখানে। আমরা প্রথমে আমাদের জিপ গাড়ি চেপে চলে যাই একটা নির্দিষ্ট গন্তব্যে। ক্যামেলিয়া লেকে কিন্তু চাইলে আপনারা সোজা জিপ গাড়িতে যেতে পারবেন না, আপনাকে একটা নির্দিষ্ট স্থানে নামিয়ে দিবে। সেখান থেকে প্রায় 200 টাকা যাতায়াত অটো ভাড়া আমরা মিটিয়েছি আধা ঘন্টা সময়ের হিনে। সো এই অটোতে করে আমরা সোজা চলে যাই ক্যামেলিয়া লেক দেখতে। ক্যামেলিয়া লেক আমার কাছে মনে হয় প্রচণ্ড প্রশান্তির একটা জায়গা। তীব্র গরম হোক বা শীত, ক্যামেলিয়া লেকের সৌন্দর্য অসাধারণ। এবারে আমরা রওনা হলাম মাধবপুর লেকের দিকে। এতক্ষণ পর্যন্ত আমাদের যাত্রায় ছিল জঙ্গল, চা বাগান, সবুজ খোলা মাঠ, এবং সামনে আসতে শুরু করে সিলেটের সবসময়ের চেনা চা বাগান। একটার পর একটা চা বাগান, ছোট্ট ছোট্ট গ্রাম পেরিয়ে আমরা প্রথমবারের মতো পৌঁছে গেলাম মাধবপুর লেকে। সো এটাই হচ্ছে মাধবপুর লেক। সুন্দর শাপলা ফুল ফোটে এবং বিভিন্ন ড্রোন শটগুলো আপনারা দেখেন, সেটাই চা বাগানের বিস্তৃত হচ্ছে মাধবপুর লেক। এটা অনেক বড় একটা লেক, যেটা আমরা ক্যামেরা লেক দেখলাম তার থেকে অনেক বড়। আর এখন তো বর্ষার সময় অনেক বেশি সবুজ। তো মাধবপুর লেকে এসে খুব ভালো লাগছে। কোথাও এন্ট্রি টিকিট নাই, একমাত্র এই লেকে ঢুকতে আপনার একটা এন্ট্রি টিকিট নিতে হবে, সেটা হচ্ছে পার গাড়ি। যেহেতু আপনার গাড়ি করে অবশ্যই আপনাদের আসতে হবে, সো গাড়ি আসলে গাড়িটা পার্ক করতে হবে, এই জন্য এটার একটা টিকিট করতে হয় 75 টাকা করে পার্কিং। এখন আমরা লেকের পার দিয়ে একটু সামনে হেঁটে যাই। আর লেকের পাড়ে এখানে বরাবরের মতো ওই চা, তারপর হচ্ছে লেবুর পানি, শরবত, বাদাম, বিস্কিট, আনারস এগুলো বিক্রি করে আর কি।
এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, সূর্য আলোটা ওই দিকে পড়তেছে। তো আমরা একটু সামনে যাই। এই লেকটা দেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই এরিয়াতে যে ওই দিক দিয়ে দেখা। তো চলেন আমরা যাই, দেখি কেমন লাগে। আচ্ছা, সূর্য আলো আসাই দেখা যাচ্ছে না, বাট এই পাশ থেকে চমৎকার সুন্দর আসতেছে ভিউটা। মাধবপুর লেক পৌঁছে চোখে পড়ে অন্যরকম এক চা বাগান, যেখানে গেলে অনেকটা ভারতের দার্জিলিং চা বাগানের একটা ফ্লেভার আপনি পাবেন। এই দৃশ্য ফ্রেমবন্দি করার লোভ সামলানো মুশকিল। চমৎকার ফটোজেনিক এই এরিয়াতে আপনার শেষ বিকেলটা কাটাতে পারেন এবং তার পাশাপাশি এক কাপ চা হাতে নিয়ে উপভোগ করতে পারেন মাধবপুর লেক। বছরের পর বছর প্রকৃতি আর চারপাশের পরিবেশ এটাকে এমন একটা রূপ দিয়েছে যা এটা নিজেই মৌলভীবাজারের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা। মাধবপুর লেকে পানির উপরে ফুটে আছে শাপলা, কোথাও নীলপদ্ম, চারপাশে চিরচেনা সেই সবুজ চা বাগান, যা আপনাকে অদ্ভুত একটা প্রশান্তি দিতে পারে। এই লেকটা কিন্তু অনেক বড়। আমরা ওইখান থেকে ফার্স্ট ভিডিও করছিলাম, আমরা এই পারে চলে আসছি। ওটা কত দূরে লেকটা, এই দিক দিয়ে আমরা ঘুরে আসছি রাস্তা দিয়ে। সূর্যে আলো পড়ার কারণে টাফ পুরো শ্যুটটা নেওয়া। এই রাস্তা দিয়ে হেঁটে 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 ওই দিক দিয়ে যাওয়া যায়। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে শ্রীমঙ্গলের এক একটা জায়গা সম্পূর্ণ এক এক রকম। এখানকার চা বাগান একটা অন্যটা থেকে আলাদা, লেকগুলো আলাদা, টিলাগুলো আলাদা এবং প্রকৃতি পরিবেশ সব কিছুই আপনার কাছে মনে হবে একটা আরেকটার থেকে ছাপিয়ে যাওয়ার মতো এক দারুণ সুন্দর। মাধবপুর লেক দেখার কিন্তু দুইটা খুব সুন্দর ওয়ে আছে। সাধারণত বেশিরভাগ মানুষ মাধবপুর লেকের পাড় ঘেটে হাঁটেন এবং হাঁটার পর চা বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে উঠে ওপর থেকে দেখেন। আপনারা মাধবপুর লেকে প্রবেশের পূর্বেই হাতের বাম দিকে খেয়াল করে দেখবেন একটা মাটির রাস্তা আছে, সিঁড়ি করা আছে। সেই সিঁড়ি বেয়ে আপনারা উপরে উঠে যাবেন। স্বাভাবিকভাবে চা বাগানের ওপর থেকে মাধবপুর লেকের সৌন্দর্যটা আরও বেশি চোখে ধরা পড়ে। সো এই ব্যাপারটাও মাথায় রাখবেন। মাধবপুর লেক ঘোরার পর আমাদের গন্তব্যের প্রায় শেষ। আমরা ফেরার পথটা হিসাবে বেছে নিই নূরজাহান টি এস্টেট। নূরজাহান টি এস্টেটের গল্পটা একটু আলাদা। সিলেটের সব চা বাগান থেকে নূরজাহান টি এস্টেট একটু আলাদা। এখানে চা বাগান বা টিলা তো নয়, বরং এক একটা চা বাগান দেখলে মনে হবে দানবীয় সব রূপ নিয়েছে। বিশাল বিশাল পাহাড় জুড়ে পুরোটাই চা বাগান। সেই চা বাগানের ওপরে কোথাও কোথাও দাঁড়িয়ে আছে রাবারের বাগান এবং দু চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শেষ বিকালে আরও যদি আপনি এখানে আসেন, তাহলে এই বিশাল বিশাল চা বাগানের ছায়ায় যখন আপনি যাবেন, আপনার মনে হবে পুরো পুরো রাস্তাটাই প্রায় অন্ধকার হয়ে গেছে। ফেরার সময় রোদ ছিল না, মেঘের দেখা পেয়েছিলাম। নূরজাহান টি এস্টেটের এক শেষ সন্ধ্যার আগে নূরজাহান টি এস্টেটের এক অভাবনীয় সৌন্দর্য আমাদের চোখে এসে ধরা পড়ে। একটু একটু করে সন্ধ্যা নামছিল আর দিনের আলোয় মিলিয়ে যাচ্ছিল নূরজাহান টি এস্টেটের সেই পাহাড়ের আড়ালে। নূরজাহান টি এস্টেট বাগানের এই চায়গুলো কিন্তু বিশাল সুনাম আছে। শ্রীমঙ্গলের 5টা সেরা দর্শনীয় স্থান নিয়ে করা আমার ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো জানাবেন। কারা কারা শ্রীমঙ্গলে এই বর্ষায় প্ল্যান করছেন জানাবেন। কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটার মতামতও জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।